ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। বাপ যদি নানুজির বাড়ির কথা বলে, ওই সময় ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি নানার বাড়ি। খেলবে না পালাবে? বলুন বলুন। নানার বাড়ি এমন একটা জায়গা, ওই মেয়েটাকে যদি পিছন দিক দিয়ে ওর মা আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব, ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। তুমি সময় অপচয় করছো, সময় নষ্ট করছো, মসজিদের সময় দিলে না, নামাজের বাড়িতে সময় দিলে না, কোরআনের পিছনে সময় দিলে না, তাসবিহ তেলাওয়াতের পিছনে সময় দিলে না। আজরাইলের যেদিন ডাক আসবে, তোমার বক্তব্য হবে, থাকলো তোদের ভাতের হাঁড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা। প্রশ্ন আউট হওয়ার পরে যদি ছাত্র পাস না করতে পারে, এর চেয়ে দুর্ভাগ্যের আর কিছু আছে? আমাদের প্রশ্ন কি হয়ে গেছে? বলুন বলুন। আউট হয়ে গেছে আমাদের প্রশ্ন, সব কি হয়ে গেছে? ব্যাপক সর্দি লেগে গেছে ভাই, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ मुझे नाज है अपनी खुशकिस्मती पर, मेरे हाथ में है दामने मुस्तफा की, नगम है फुआर का न तूफा का परवा, मैं डूबूंगा फिर भी किनारा करूंगा। अल्लाहुम्मा माशाअल्लाह। একটু কলেমার জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওই আল্লাহ কোরআনে বলেছিলেন, আমি হায়াত মউতকে সৃষ্টি করেছি, তোমাদের পরীক্ষা করব। ওই হায়াত মউতের মাঝখানে যে সময় দিয়েছি, ওই সময়ের ভিতরে কে কতটা কি আমল, নেক আমল। আজকে লক্ষ্য করুন তো, আমাদের সময়টা ভালো কাজে যতটা ব্যয় না হয়, তার চেয়ে বেশি ব্যয় হয় খারাপ কাজে। খারাপ কাজে বাবা ভুল হচ্ছে, ভুল হচ্ছে। বাদশা জুলকারনাইন একদিন সাথীদের ডাকলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, কাপনের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাপড়ের বাইরে বার করে রাখবি। সাথীরা বলে, বাদশা জাহাপানা,
জীবনে বহু ওসিয়াত শুনেছি, এমন ওসিয়াত জীবনে শুনি নাই। কেন হাত দুটো কাপড়ের ভিতরে দিতে নিষেধ করলেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছেন। আমি মরণের পরে তাম পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিয়ে যেতে চাই। আল্লাহ আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। বাস্তব না বাস্তব? বলুন বলুন। খালি হাত, কিচ্ছু যাবে না, শুধু কাপড়ের কাপড়। ওটাও দিত না, শুধু জ্যান্তগুলো লজ্জা লাগবে তাই ওই কাপড় দিয়ে মুড়ে, নইলে যারা মায়ের পেট থেকে ন্যাংটো এসেছিলেন ওই ন্যাংটোই দিত। শুধু জ্যান্তগুলো লজ্জা লাগবে তাই, যারা জানাজা পড়তে যায়, দাফন করতে যায়। আল্লাহু আকবার। আমি আজকের এই সমস্ত কথাগুলো বলতাম না, যেহেতু কবরবাসীদের উপলক্ষে মাহফিল, আমরা সকলে কবরের যাত্রী। দুনিয়া হচ্ছে এটি একটি ওয়েটিং রুম। আমরা এখানে সামান্য সময়ের জন্য ইন্তজার করছি, গাড়ি আসলে চলে যেতে হয়। বাবা, কোন গাড়ি? কোন গাড়ি? মৃত্যুর গাড়ি, আসলেই চলে যেতে হবে। মায়ের পেট থেকে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো আছে? 20 বছরের যুবক ছেলের কবরে 70 বছরের বুড়ো মাটি দিচ্ছে। মানে 70 বছরের বুড়ো বেঁচে আছে, 20 বছরের যুবক ছেলে মারা গেছে। বাবা, ফিরে আসুন গোড়ায়। নেকির তুলনায় 50 গ্রাম করে, মনে নেই কি বেশি, গোনা বেশি। আল্লাহ আমাকে 3 বার মক্কা শরীফ মদিনা শরীফে নিয়ে গিয়েছেন। মক্কা শরীফ মদিনা শরীফে সারা বিশ্বের মানুষ দেখতে পাওয়া যায়। কোন দেশের মানুষ আমি বলতে পারবো না। এত সুন্দর চোখ নকশা, ঠোঁট নকশা, নাক নকশা, কান নকশা। কিছু কিছু নারী দেখবেন এত সুন্দরী, তার ঠোঁট নকশা, চোখ নকশা, কান নকশা। আমার মনে হয় আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আমার আল্লাহ তিনি কত সুন্দর। আসমান সুন্দর, জমিন সুন্দর, না জানি তুমি আল্লাহ কত সুন্দর। সুবহানাল্লাহ বলুন। যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে বন্ধুত্ব করতে, যাকে দেখতে ভালো লাগে মন চায় তার সঙ্গে প্রেম করতে। আমাকে দেখতে ওই রকম সুন্দর যে আমাকে দেখে সে আমার প্রতি আকৃষ্ট হয়। কিন্তু আমি জীবন নামক গাড়িটি অতিবাহিত করেছি, সময় অতিবাহিত করেছি নেকির তুলনায় গোনা বেশি। এই সুন্দর বিশিষ্ট লাশ যদি কবরে রাখা হয়, কবর কি সুন্দর বিশিষ্ট লাশের সঙ্গে বন্ধুত্ব করবে নাকি? বলুন বলুন বলুন। আমরা দেখি চামড়া, কবর দেখে আমল। আমরা কি দেখি? জোরে বলুন। কোন চামড়ার দাম বেশি আমাদের কাছে, সাদা না কালো? সাদা চামড়া ভালো লাগে, কালো চামড়া ভালো লাগে না। আপনারা কি আবু জেহেলকে দেখেছেন? যারা চুপ করে আছেন মনে হয় দেখেছেন। দেখেছেন? আমার 14 পুরুষ দেখিনি, তবে ওর কবরে মুতে দিয়ে এসছি। ওই যে বদরের ময়দানে, বদরে ওই শয়তানকে পুঁতে দেওয়া আছে। আল্লাহ যখন আমাকে বদরে নিয়ে গেল, আমার সাথীরা বলতেছে হুজুর অনুমতি দিলে একটা কাজ করতাম। কি? তো বলছে কবরে একটু মুতবো। তো ওর জন্য আবার অনুমতি লাগে? যা করবি কর, ওর যেটা পাওনা দিয়ে দে। আবু জাহলকে দেখতে ছিল কাশ্মীরি আপেলের মতো, এত সুন্দর দেখতে ছিল শয়তানকে কাশ্মীরি আপেলের মতো। কিন্তু আবু জাহল হলো জাহান্নামার কীট, আবু জাহল হলো জাহান্নামার পোকা, আবু জাহল হলো জাহান্নামার খোরাক।
হাফসি বেলালকে দেখতে ছিল কালো কয়লার মতো। হাফসি বেলাল হলেন আল্লাহ পাকের জান্নাতেরই মেহমান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হাফসি বেলাল যখন মদিনার মসজিদে নববীতে আজান দিতে, হাফসি বেলালের আজানের আওয়াজ আল্লাহ পাকের আরশ মুআল্লাতে পৌঁছে যেত। আল্লাহ নবী মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করেছিলেন। আল্লাহ নবী জান্নাতের ভিতরে ঘুরছেন, সঙ্গে জিবরাইল আমিন আলাইহিস সালাম আছেন। আল্লাহ নবী জান্নাতে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু মানুষ দেখতে পাচ্ছেন না। আল্লাহ নবী বললেন, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই আওয়াজটা কিসের আওয়াজ? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই আওয়াজটা অন্য কোন আওয়াজ নয়, এই আওয়াজটা হলো আপনার হাফসি বেলালের পায়ের আওয়াজ। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি তো বেলালকে দুনিয়ায় দেখে এসেছি, পায়ের আওয়াজ জান্নাতে আসলো কি করে? আল্লাহ নবী একদিন বেলালকে ডাকলেন, বেলাল, কি ইবাদত করো তুমি, কি আমল করো তুমি? ইয়া রাসূলুল্লাহ, ইবাদত আমল কিচ্ছু নাই, তবে আমি সর্বক্ষণ পবিত্র হালাতে থাকার চেষ্টা করি। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ পাক বললেন, আমি তওবাকারীকে ভালোবাসি, পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আমি বেলাল, আমার উযু নষ্ট হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে উযু করে নি, আমি উযু করে নিয়ে 2 রাকাত তাহিয়াতুল উযু নামাজ আদায় করে নি। যদি বলতে পারলেন না সুবহানাল্লাহ। কালো বেলাল, হাফসি বেলাল, আজানের আওয়াজ কোথায় যাচ্ছে? আল্লাহ নবী একদিন আহলে বায়াতদের ডাকলেন। নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হলো, ও আনজির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াত শরীফা যখন নাজিল হলো, আল্লাহ নবী আলীকে ডাকলেন, হাসান হোসাইনকে ডাকলেন, কন্যা ফাতেমাকে ডাকলেন। আলীকে ডেকে বললেন, আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে তোমার বিচার হবে না। ও হাসান হোসাইন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে তোদের বিচার হবে না। ও মা ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে তোর বিচার হবে না মা, বিচার হবে তোদের আমলের উপরে। সুবহানাল্লাহ বলে। ওনাদের বিচার যদি আমলে হয়, আমাদের বিচার কিসে হবে? কথা বলেন, কিসে? আমলে না সামরা? মার খেয়ে মরি যাবি। যারা কবরে চলে গেছে, এই মরা মানুষগুলো আমাদের সঙ্গে হিংসা করে, ওই কবরবাসীরা আমাদের সঙ্গে হিংসা করে। কবরবাসীদের হিংসা বেনামাজির সঙ্গে নয়, বেরোজগারের সঙ্গে নয়, দাতালের সঙ্গে নয়, মাতালের সঙ্গে নয়, ওরা হিংসা করে, ও আমার ছেলেরা মেয়েরা, তোরা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারিস, আমাদের নামাজের দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা রমজানে রোজা রাখতে পারিস, আমাদের রোজা রাখার দরজা বন্ধ হয়ে গিয়েছে। তোরা দান ধান করতে পারিস, আমাদের দান ধান করার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অতীব দুঃখের সঙ্গে বলছি, আজ সমাজে অনেক মুসলমান আছে, সারা বছরে 2 দিনের বেশি নামাজ পড়ে না। বলে উঠিতাই জান্নাত নিয়ে উঠতে পারবো না, 2টো ঈদ পড়েছি। অনেক মুসলমান আছে জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক মুসলমান আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে, পেশাব করে পানি নেয় না। বাবা, মেয়েদের জুমার নামাজ নাই, মেয়েদের ঈদের নামাজ নাই। সমাজে অনেক নারী আছে
সারা বছরে আল্লাহর জমিনে একটা সেজদা দেয়নি। অনেক নারীরা আছে পেশাব করে পানি নেয় না, ওরা যদি বিনা তওবায় মারা যায় তোদের কবরের আগুন বন্ধ হবে না। আছে না নেই? আমার সময় সময় মনে হয় আজ জীবনে ওয়াজ করবো, 27 বছর ওয়াজ করে এখন দাঁড়িয়ে মোটা বন্ধ করতে পারলেন না। কি ওয়াজ করতেছি? এখনো মুসলমান দাঁড়িয়ে পেশাব করে না? করে না? পেশাব করে পানি নেয় না। এই খোকা কবরের আযাব সবচেয়ে বেশি হয় পেশাব থেকে না বাঁচার কারণে। আল্লাহর নবী যখন এই কথাটা বললেন, সাহাবীরা কাঠি নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে কাঠির মাথা দিয়ে জমিন খুঁড়ে ওখানে পেশাব করতেন। কোন সাহাবী বোতল নিয়ে ঘুরতেন, পেশাব লাগলে বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। সুবহানাল্লাহ বলে। সমতল জায়গায় পেশাব করলে ওই পেশাব উইডোরো হয়ে গায়ে লাগার ভয় থাকে, কিন্তু জমিন যেখানে খোঁড়া আছে ওখানে পেশাব করলে গায়ে লাগার ভয় থাকে না। তাই সাহাবীরা কাঠির মাথা দিয়ে জমিনটা খুঁড়ে নিয়ে পেশাব করতেন, আর অনেক সাহাবীরা বোতলের ভিতরে পেশাব করতেন যাতে পেশাবের ছিটে গায়ে না লাগে। দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করলে কিছু পেশাব লাগে পা, কিছু পেশাব লাগে গা, কিছু পেশাব লাগে হাতে। অনেক সময় দেখা যায় জন্তু নিজের পেশাব নিজে খায়, তার মানে ওই হাত অজান্তেই গালের ভিতরে চলে যায়। খবরদার, আরেকটা কথা বলে যাচ্ছি, অন্ধকারে ইস্তেঞ্জা করবেন না। অন্ধকারে ইস্তেঞ্জা করলে ওই পেশাব গায়ে লাগবে কিনা ওটা দেখা যায় না। ইস্তেঞ্জা করার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন। আমাদের সমাজে কিছু কিছু বাড়ি আছে, উজুর জায়গার বাথরুম এক জায়গায় আছে না, এই জায়গাগুলো কিন্তু খুব সন্দেহজনক জায়গা। আপনি মনে করেন প্যান্টটা দেওয়া এইভাবে উজুর জায়গার সামনে, এখন একদিন যদি পায়খানা করতে বসে, ওর ওই আপনার পেশাবটা উজুর জায়গা পর্যন্ত যাওয়ার আছে না, ওই জায়গাটা যদি ধুয়ে সাফ না করি আর ওদিকে যদি ওই ট্যাপ থেকে পানি নেই, পানি নেবো আর ওই পানির নিচে পড়বে, তাহলে মুত আর পানি একসঙ্গে কি হবে? এই সমস্ত জায়গাগুলো খুব সাবধানতা অবলম্বন করবে। আবার বলছে কবরের আযাব সবচেয়ে বেশি হয় আপনার পেশাব থেকে না বাঁচার কারণে। আরেকটা কথা বলে যাচ্ছে, 40 দিন অন্তর যুবকেরা মোস্তান বসে 40 দিন অন্তর দুটো জায়গার লোম সাফ করবেন। একটা হচ্ছে নাভির নিচের লোম, আর একটা হচ্ছে বগলের লোম। এই দুটো জায়গার লোম হচ্ছে অপ্রয়োজনীয় লোম। আপনি যদি 40 দিন অন্তর এই দুটো জায়গার লোম সাফ না করেন, আপনার জীবনের নামাজ, আপনার জীবনের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরা, আপনার বগলের চুল যদি না কাটেন, মানুষ মারা যাওয়ার পরে গিরোই 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 কপুর লাগা। বগলে যদি তোর বাপের 1 বিঘে লম্বা চুল থাকে, কুইন্টল কানি কপুর মেরেও পাক হবে নাকি? হবে? হবে? এই মরার পরে কপুর দিলে আর হবে? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবী কি বললেন আহলে বায়াতদেরকে? আলী, কিয়ামতের ময়দানে নবীর জামাই হিসাবে বিচার হবে না, বিচার হবে তোমার আমলের উপরে। অথচ ওই আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলীহুম বাবুহা। আল্লাহ নবী বললেন, আমি রাসূলুল্লাহ মদিনার জ্ঞানের শহর, আর ওই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। তাও সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ নবী বলছেন, আমি মদিনার জ্ঞানের শহর, ওই শহরে প্রবেশের দরজা হলো আমার আলী। আল্লাহ নবী বললেন, तमाम পৃথিবীর জমিনে যত মানুষ সব যদি জান্নাতে চলে যায়,
আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের আশা কামনা বাসনা পূর্ণ হবে না। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক যেদিন থেকে জান্নাত তৈরি করেছেন, ওই দিন থেকে জান্নাত আলীর ইন্তজারে আছে। আলী কখন আমার ভিতরে আসবে? একটু মহব্বতে বলুন, আরো জোরে বলুন। সেই আলীকে নবী হুঁশিয়ারি করছেন। বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে ভাববেন কথাটা, ঘুমির ট্যাবলেট খেয়ে ঘুমোতে পারবেন না। দুটো ট্যাবলেট খাবি তাও ঘুম আসবে না। হাসান হোসেন সম্পর্কে নবী বললেন, তামাম পৃথিবীর যত যুবক যারা আমল করে আমল করে আমল করে ঈমান নিয়ে মরবে, আল্লাহ ওদের জান্নাত দেবে। আল্লাহ নবী বললেন, আমার হাসান হোসেন হবে জান্নাতেরই যুবকদেরই সরদার। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা মুক্তাদি, নবী ইমাম নামাজ পড়াচ্ছেন। আল্লাহ নবী প্রথম রাকাতটা ঠিকভাবে গেছেন, উঠেছেন, কিন্তু দ্বিতীয় রাকাতে সেজদায় গিয়ে নবী আর মাথা তোলেন না। সাহাবীরাও সেজদায়, নবীও সেজদায়, মাথা তোলেন না। 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা হয়ে যাচ্ছে, নবী মাথা তোলেন না। আল্লাহ নবী আধা ঘন্টা পরে যখন মাথা তুলেছেন, সাহাবীরাও মাথা তুলেছেন। নবী নামাজ শেষ করলেন। সাহাবীরা বললেন, হুজুর দ্বিতীয় রাকাতে এত দেরি করলেন কেন? আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা জানো না, আমি আল্লাহ নবী যখন সেজদায় চলে গিয়েছি, আমার নাতি ভাই আমার কাঁধে উঠে গিয়েছে, ওরা খেলা করছিল, আমি সেজদা থেকে মাথা তুলতে পারিনি, ওদের ডিস্টার্ব হবে। ওরা যতক্ষণ খেলা করেছে আমি ততক্ষণ আল্লাহর জমিনে সেজদায় পড়েছিলাম, ওদের যেন খেলায় ডিস্টার্ব না হয়। আল্লাহ নবী হাসান হোসেনকে বললেন, ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীর নাতি হিসাবে বিচার হবে না, বিচার হবে তোদের আমলের উপরে। আল্লাহ নবী ফাতেমা সম্পর্কে বলেছেন, তামাম পৃথিবীর যত নারী আমল করে আমল করে আমল করে যারা ঈমান নিয়ে মরবে, আল্লাহ ওদের জান্নাত দেবে। আমার ফাতেমা হবে জান্নাতে নারীদেরই সরদারিনী। মিশকাত শরীফের রওয়ায়েতে এসেছে, আল্লাহ নবী বলেছেন, ফাতেমা হলো আমার দেহের একটি অংশ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ফাতেমা, আল্লাহ নবী বললেন, আ ফাতেমা, কিয়ামতের ময়দানে নবীর মেয়ে হিসাবে বিচার হবে না, বিচার হবে তোর আমলে। অথচ আল্লাহ নবী যে ফাতেমাকে এমন হুঁশিয়ারি বাণী দিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী লক্ষ্য করে দেখা গেছে, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। একটু মহব্বতে বলতে পারলেন না? আরো জোরে বলুন, কোন নামাজ কাজা নেই? আর আমাদের ফাতেমাদের আমল নামা দূরবীন দিয়েও নামাজ পাবা না। অধিকাংশ মেয়েরা নামাজ পড়ে না, বলো? হ্যাঁ, জানেনি আপনাদের এই বলে কোদালিয়ার হালো কি করতে। আগে দিকে তো খুব আসতাম, আমি যখন নতুন নতুন যখন ওয়াজ করা ধরেছি, তখন এইসব এলাকায় প্রচুর দাওয়াত ছিল আমার। ওই সাতচুলা গরু হাট, ওই এক মাহফিলে এসে আমি 6টা দাওয়াত পেয়েছিলাম। অন্তত এখান থেকে কম বেশি আমি 25 বছর আগের কথা বলছি। আমি তখন মাদ্রাসায় ভর্তি হইনি, তার আগের থেকে ওয়াজ করি আমি। আল্লাহু আকবার। এই সমস্ত এলাকায় তখন আমি খুব আসতাম, এখন তো আর আসা হয় না। আমার জলসা জুলুসগুলো আপনার সব দূরে দূরে বেশি হয়ে গেছে বাবা। হাওড়া জেলা, হুগলি জেলা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, মালদা, দক্ষিণ দিনাজপুর, আপনার শিলিগুড়ি, জলপাইগুড়ি, নামখানা, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, আমাকে পাগলের মতো ছুটতে হয়। আল্লাহ পাক এই অসুস্থ শরীরে আল্লাহ নিয়ে যান। প্রত্যেককে বলে যাচ্ছি, সময় অপচয় করেন না, কারণ এই সময় আর বলুন বলুন যাবে, পাওয়া যাবে। মায়েরা
পুরুষদের চেয়ে মেয়েদের জান্নাতে যাওয়া সহজ। আল্লাহ নবী সহিহ হাদিস, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের ময়দানে যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। একটু জোরে বলেন না, আর একটু মহব্বতে বলেন না। 1 নম্বর প্রশ্ন হবে নামাজ সম্পর্কে, 2 নম্বর প্রশ্ন হবে রোজা সম্পর্কে, 3 নম্বর প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে, 4র্থ নম্বর প্রশ্ন হবে পর্দা সম্পর্কে। ও কোদালিয়ার মায়েরা, ও কোদালিয়ার বোনেরা, ও কোদালিয়ার ফুম্মারা খালাম্মারা, এই 4টে প্রশ্নের জবাব যদি দিতে পারেন মা, আপনার জন্য 8টা জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। তবে আমার দৃষ্টিতে অধিকাংশ নারীরা নামাজ পড়ে না। চারটে জায়গা এখন মেয়েদের দখলে চলে গেছে বাবা। কটা বলেছে? ওই যে কি একজন মোরাবাড়ি বললেন, ঠিক বলেছে, তারপর বলেন। 1 নম্বর হলো অধিকাংশ মাহফিল মেয়েদের দখলে, অধিকাংশ বিয়ে বাড়ি মেয়েদের দখলে, অধিকাংশ পীরের মাজার মেয়েদের দখলে, অধিকাংশ মরা বাড়ি মেয়েদের দখলে। এখন বিয়ে বাড়ি নারী বেশি না পুরুষ বেশি? এই আবার সব চিঠি করতেছ কেন? নারী বেশি না পুরুষ বেশি? আগে বিয়ে হতো বাবা দিনে, এখন বিয়ে হচ্ছে রাতে পায়েলে। কোথায়? এরপরে দেখবি বিয়ে হবে তোর ঘোষ বাড়ি। কোথায়? সুন্নত তরিকায় যাচ্ছে সব। ভাবি আল্লাহ রে, আল্লাহ ওদেরকে হেদায়েত দেন, বলুন আল্লাহুম্মা। 4টে জায়গা মেয়েদের দখলে। আগে বিয়ে বাড়ি দেখতাম পরের পাশে বোনাইরা বসে থাকতো, এখন দেখতে পাচ্ছি বরের পাশে আর বোনাই নাই, বরের পাশে সুন্দরী ভাবি বসে আছে। আমরা যারা ইমাম ওখানে গিয়ে হতভম্ব হয়ে যায়, আল্লাহ বর দেখবো না ভাবি দেখবো, কোনটা দেখবো? এই জন্য আর বিয়ের দাওয়াত নিই না, টোটাল কোনো বিয়ের দাওয়াত নেই না, পুরো ক্যান্সেল। অনেকে দাওয়াত করে, হুজুর আমি একটু নিয়ত করেছি আমার মেয়ের বিয়েটা আপনাদের পড়াবো। আমি বলি তুই পড়া গেছে, আমি যাবো। কোন বিয়ের দাওয়াতে যাই না। মরা বাড়ি দেখেন, মরা বাড়ি নারী পুরুষের চেয়ে নারী বেশি বাবা। নারীরা কি জানাজা নামাজ পড়ে নাকি? আরো জোরে বলুন তো। সব কি করতে এসে সব গাড়ি ভাড়া করে? আমার যেন মনে হয় কিছু কিছু মরা বাড়ি বিয়ে বাড়ি হয়ে গেছে। এই জন্য আমি বলেছি বাবা, সব মরা বাড়ি যাওয়া যাবে না, সব মরা বাড়ি যাওয়া যাবে না। কিছু কিছু বিয়ে বাড়ি, কিছু কিছু মরা বাড়ি যেন বিয়ে বাড়ির মতো হয়ে গেছে, সেখানে কোনো সপ্তাহ নাই, ঈদের মতো আনন্দ করতেছে বাবা। ওই জন্য আমি বলেছি সব মরা বাড়ি যাওয়া যাবে না, ডাইরেক্ট জানাজার ময়দানে যাবেন, জানাজা নামাজ পড়ে বাগান দিয়ে পালাবেন, মরা বাড়ি যাওয়া যাবে না। ঠিক বলেছি না ভুল বলেছি? নবীর কন্যা ফাতেমার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না, কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সংসারটা সচ্ছলতা ছিল না, অভাবের ছিল। জোরে বলুন, এত অভাব, এত অভাব, এক নাগারে 1 সপ্তাহ উনানে হাড়ি ওঠে না। বলুন আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না। 1 সপ্তাহ উনুনে হাড়ি উঠেনি, 1 সপ্তাহ। আগে ছিল কাঁচা বাড়ি, এখন আল্লাহ দিয়েছে কি পাকা বাড়ি। আগে ছিল 1 তালা, এখন কত? 2 তালা। মা তোরে 2 তালায় তুলেছে কে? কথা বলেন,
তুই দুতলায় উঠে তুই আল্লাহ ভুলে গেলি মা, আমার আল্লাহ আবার তো টুটি ধরে নামাতে পারে না, পারে না। জিন্দা কো মুর্দা বানাবে তু, ফির মুর্দা কো জিন্দা উঠাবে তু, তেরে শান হে জাল্লা জালালুহু। পৃথিবীর জমিনে অনেক ধনীকে পথের ভিখারি বানিয়ে দিয়েছে, আছে না নেই? ভিখারি বানিয়ে দিয়েছে, পাগল কোথাকার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন স্বামী আলীকে ডাকলেন, প্রাণের স্বামী আলী, আমি ফাতেমা আপনার কাছে জীবনে দুটো বিদায়ী দাবি রাখবো, আখিরি দাবি রাখবো, আর জীবনে কোনোদিন কোনো দাবি রাখবো না। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু টেনশনে পড়ে গেলেন, নবীর বেটি ফাতেমা কি দাবি রাখে মানতে যদি না পারি, একটা সম্মানের ব্যাপার। ও ফাতেমা কি দাবি বলো না। প্রাণের স্বামী আমি ফাতেমার জীবনে দুটি দাবির ভিতরে প্রথম দাবি হলো, আমি ফাতেমা যেদিন মারা যাব, আমি ফাতেমা যেদিন মরে যাব, বেশি লোকজনকে যেন খবর দেবেন না, গুটি কতক মানুষকে খবর দিয়ে তড়িঘড়ি আমায় দাফন করে দেবেন। দুই নাম্বার দাবি হলো, আমি ফাতেমা যদি রাতে মারা যায়, সকাল যেন না হয়, রাতারাতি দাফন করে দেবেন। কেননা নবীর কন্যা ফাতেমা লম্বা না বেটে, মোটা না পাতলা, সাদা না কালো, পৃথিবীর কোন পর পুরুষ নবীর কন্যা ফাতেমার চেহারা দেখতে পায় নাই। আরো জোরে বলুন, আরো মহব্বতে বলুন। হযরত ফাতেমার ইন্তেকাল রাতে হলো, বলুন আল্লাহু আকবার। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু গুটি কতক সঙ্গী সাথীদের খবর দিলেন, ফাতেমা লাশ গোসল দেওয়া হলো, কাপড়ের কাপড় পরানো হলো, লাশ খাটিয়ায় কোণে নিয়ে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরের ভিতরে নেমে পড়ে বললেন, কবর তোর ভিতরে কাকে রাখবো তুই জানিস নাকি? তোর ভিতরে যাকে রাখবো যিনি হলেন শেরে খোদা আলীর বিবি, হাসান হোসাইনের মা, তিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা। খবরদার কবর ফাতেমার সঙ্গে যেন বেয়াদবি করবি না। হুজুরের কথা শেষ না হতে হতে কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আবু যার, কে শেরে খোদা আলীর বিবি, কে হাসান হোসাইনের আম্মা, কে তিন দুনিয়ার বাদশার কন্যা ফাতেমা আমি চিনি না। আমল যদি ভালো হয় আমি তার সঙ্গে সুব্যবহার করব, আমল যদি খারাপ হয় আমি কবর ছেড়ে দেব না। এই কথাটা বাড়ি গিয়ে ভাববি ছেলেরা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে যদি কবরের এই যুক্তি আসে, তা আমাদের অবস্থা কি হতো? বাড়ি গিয়ে ভাববি, বালিশে মাথাতে ভাববি। তোর ঘুম আসলি, তোদের গ্রামে যদি দ্বিতীয় দিন কোনদিন আসি, আমার দড়িতে বেঁধে রাখবি যে হুজুর এইটা চিন্তা করার পরেও নাকে তেল দিয়ে ঘুমুইছি, আমার দড়িতে বেঁধে রাখবি। তিনটে বিষয় ভাববি, কোথায় ছিলি, কোথায় এসেছিস, কোথায় যাবি। তিনটে জায়গা এক নাকি? আপনি কোথায় ছিলেন, আপনি কোথায় এসেছেন, আপনি কোথায় যাবেন, তিনটে জায়গায় আলাদা। অতএব আপনাদেরকে সুপরামর্শ দিচ্ছি, সময় নষ্ট করেন না। আমাদের জীবনের সময়ের অনেক মূল্য, অনেক মূল্য, অনেক মূল্য। এক সেকেন্ড সময়ের মূল্য আপনি কত দেখবেন? এই দেখেন এক সেকেন্ড সময়ের মূল্য কত। চলুন একটু মদিনা থেকে ঘুরে আসি। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা। আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা।
पैगंबर का रोज़ा दिखा दे खुदाया, दरे मुद्दत से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा पढ़ो बाबा, ज़बान खुले। एक सेकेंड समয়ের কত মূল্য দেখুন। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যের 12টি মুখ হবে আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিলো টকবক 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 করে পড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা ঘিনুগুলো বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবে। সুবহানাল্লাহ বলুন, মুহাব্বতে বলুন, কে বিচারক হবেন? স্বয়ং আল্লাহ ইনসাফের পাল্লা খাড়া করবেন। যাররা যাররা পরিমাণে হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক বান্দার হিসাব নিয়ে দেখে ওই বান্দার জীবনে একটা নেকি কম পড়ে গিয়েছে। আল্লাহ জাহান্নাম অর্ডার করে দিয়েছে, আয় বান্দা তুই আমার জাহান্নামায় চলে যা। কার অর্ডার? ওখানে কি বান্দা বলতে পারবে আল্লাহ হিসাব বলো ঠিক হলো না, বিচার বলো ঠিক হলো না? যাবে যাবে যাবে? ওখানে যদি বলি আল্লাহ পার্টির লোক ডাকো, পার্টি কোনো কথা চলবে না। বান্দার ভয়ে কলিজাটা গলার কাছে চলে আসবে। আল্লাহ পাক আমাকে জাহান্নামায় দিও না, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমাকে একটু সময় দাও। আজ হাসরের ময়দানে আমার আব্বা মা, বিবি, ছেলে মেয়ে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আছে, দেখি কেউ আমাকে একটা নেকি দেয় নাকি? একটু আমাকে একটু সময় দেওয়া হোক। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে, বলুন সুবহানাল্লাহ। যা ঘুরে সময় দিলাম। কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের মাঝখানে আল্লাহ আব্বাকে চিনে ফেলবে। আব্বা যান, আপনি আমাকে একটা নেকি দেন আব্বা, ধরা পড়ে গিয়েছি, একটা নেকি শর্ট পড়ে গিয়েছে। আব্বা নেকি দেবে না, মা নেকি দেবে না, ছেলে নেকি দেবে না, মেয়ে নেকি দেবে না, বন্ধু বান্ধব নেকি দেবে না, পাড়া প্রতিবেশী কেউ একটা নেকি দেবে না। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে একজন আরেকজন থেকে হারিয়ে যাবে, পালিয়ে যাবে, কেউ ওকে নেকি দিল না। বান্দা নৈরাশ হয়ে আল্লাহর দরবারে ফিরে আসবে। আল্লাহ পাক কেউ আমাকে একটা নেকি দিল না, তবে আল্লাহ তুমি আমায় জাহান্নামায় দিও না। আল্লাহ বলে, বান্দারে আজ হাসরের ময়দানে তুই কাঁদবি না বান্দা, তুই রোনাজারি করবি না বান্দা, তোর জীবনের একটা নেকি এখনো আমার কাছে আছে, ওটা তোর নেকির পাল্লায় চাপাই নাই। একটু মহব্বতে বলুন না, আর একটু জোরে বলুন না। আচ্ছা, এইরকম সময় যদি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এরকম একটা বার্তা আসে, বান্দা কিরকম খুশি হবে বলুন তো? এই তোর একটা নেকি এখন আমার কাছে আছে, দেইনি এখন। ওই সময় বান্দা বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি? না বান্দা, আমি ঠাট্টা করি না বান্দা। আর তোর জীবনের একটা নেকি আমার কাছে মওজুদ আল্লাহ পাক, ওটা আমার জীবনের কোন নেকি? ও আমার বান্দারে, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ওই ঘুমের ভিতরে 1 করোড় থেকে যখন অপর করোড়ে গিয়েছিলি, এক কাত থেকে যখন অপর কাতে গিয়েছিলি, তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। ও আমার বান্দারে, ওই ঘুমের ভিতরে একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে। ওই নেকিটা আমি আল্লাহ তোর নেকির পাল্লায় চাপাই না। ও আমার মালাইকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, বা আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ বলেছে কোন অবস্থা? আর আমাদের তো হয় না, এক কাত থেকে আরেক কাতে যাচ্ছে, আমরা কি বলি? ওরে বাবা রে, ওরে মা রে। আর ওই ব্যক্তির জবান থেকে কি বেরিয়ে গেছে? আল্লাহ। এটা এসছে কারোর যদি গভীর রাতে ঘুম ভেঙে যায়, আর সে যদি 3 বার পড়ে নেয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দেয়। একবার আল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে খোকা? 1 সেকেন্ডও লাগে? হ্যাঁ, অনেক দাম আছে। ওতে বলতে চাচ্ছি, যা হওয়ার হয়ে গেছে, বাকি জীবনের সময় আর নষ্ট করো না। পারলে এবার একটু আল্লাহ বিল্লাহ করো। আজকে তাম পৃথিবীর জমিনে স্পষ্ট হয়ে গেছে, মুসলমানদের আপন বলে, বলুন বলুন, আপন কে? এক বছর পেরিয়ে গেল, গাজার মাটিতে লাখ লাখ নারী পুরুষ শহীদ হয়ে গেল। 57টা মুসলিম দেশ, কটা? সব চুপ। এই 57টা মুসলিম দেশ যদি এক হতো, এক হয়ে যদি একটা হুঙ্কার দিত, ইসরায়েলের 14 পুরুষের ক্ষমতা ছিল না গাজার মাটিতে একটা বোম্বিং করা। ঠিক বলেছি না ভুল বলেছি? আজকে দেখেন না, আজকে আমাদের মসজিদ নিয়ে নিচ্ছে, আমাদের মাদ্রাসা নিয়ে নিচ্ছে, ওয়াকফ সম্পত্তি নিয়ে নিচ্ছে। এই ছেলেরা, ওয়াকফ সম্পত্তি কাকে বলে জানিস? কথা বলে না। ওয়াকফ সম্পত্তি কারে বলে? আমার 40 বিঘে জমি আছে, আমার ছেলেও নেই, মেয়েও নেই, কেউ নেই। আমি ওই 40 বিঘে আপনার সম্পত্তি আমি একটা মসজিদ কি, একটা মাদ্রাসা কি, একটা আপনার কবরস্থান আমি দান করে দিয়েছি। এখন সরকার বলছে ওই সম্পত্তি আমার। জানেন না? জানেন না? ওয়াকফ সম্পত্তি সরকারের বাবার সম্পত্তি নয়, সরকারের 14 পুরুষের সম্পত্তি নয়। ও সম্পত্তি আমার বাপের সম্পত্তি, ও সম্পত্তি আমার দাদুর সম্পত্তি, ও সম্পত্তি আমার পদ্দাদুর সম্পত্তি। অতএব এই অন্যায়ের প্রতিবাদ আমাদের করতে হবে না? হবে না? আগামী কাল আমাদের ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী হুজুর কলকাতার রানী রাসমণি রোডে একটা সমাবেশের ডাক দিয়েছেন। আল্লাহ হায়াতে রাখলে আমি কালকে যাবো ইনশাআল্লাহ। আমি বহু জায়গায় প্রচার দিয়েছি, আজকের আপনাদেরকে দাওয়াত দিচ্ছি। আপনার সকাল 12টায় আপনার প্রোগ্রাম শুরু হবে। এটি হচ্ছে আমাদের ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলুন? ঈমানি দায়িত্ব। আল্লাহ রসুল বলেছেন, আমার মাল যদি কেউ জবরদখল করে, ওই মালকে হেফাজত করতে গিয়ে আমার যদি মৌত হয়ে যায়, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তির মৌত হবে শাহাদাতের মৌত। জোরে বলতে পারলেন না? ওই হামাসরা যুদ্ধ করছে কিসের জন্য? নিজের কি জন্মভূমিকে বাঁচানোর জন্য। জন্মভূমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, পারলে আগামীকাল যাবেন, এখান থেকে গাড়ি ভাড়া করে যাবেন।
এটা আপনার আমার ঈমানি দায়িত্ব। আজকে মসজিদ নিয়ে নিচ্ছে, মাদ্রাসা নিয়ে নিচ্ছে, অবাক হয়ে যায়। বলছে আজমির শরীফের নিচে নাকি ওদের কি আছে। আগে ওরা ওদের প্রভুকে খুঁজতো মন্দিরের ভিতরে, আর এখন প্রভু খুঁজতেছে আমাদের মসজিদের নিচে। কগেলাস টেনেছিস শয়তান। এটা হচ্ছে হিন্দু মুসলিমের ভিতরে একটা দ্বন্দ্ব বাঁধানোর একটা চক্রান্ত। আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা ভারতবর্ষের হিন্দু মুসলিম, আমরা সম্প্রীতিকে ভালোবাসি, আমরা মিলেমিশে থাকতে চাই। কিন্তু তাই বলে তুমি আমার ঘাড়ে ঠ্যাং তুলবে, তোমার ঠ্যাং ছিঁড়ে ফেলবো। এটা আমাদের ঈমানি দায়িত্ব। সেই জন্য পারলে আপনারা যাবেন, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা করবেন, অধমের জন্য দোয়া করবেন। আমি যতটুকু বলেছি আল্লাহ পাক যেন তার চেয়ে আমাকে বেশি আমল করার তৌফিক দেন। বলুন আমিন, বলুন আমিন, বলুন আমিন। শেষ কথা বলছি, আমি জলসায় একটা কিতাব বিক্রি করি। এটা হচ্ছে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। একটু সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলতে পারলেন না? আল্লামা হুজুর যখন পীরের দরবারে যেতেন, কোথায়? ফুরফুরা শরীফে। পীরের সম্মানার্থে পায়ে জুতো দিতেন না। আর মুজাদ্দিদুল জামান বসিরহাটের হুজুরকে দেখলে বসে থাকতেন না, অমনি দাঁড়িয়ে যেতেন। বাড়ি গিয়ে সুবহানাল্লাহ বলবেন, একটু জোরে বলেন না। আল্লামা হুজুর বলেছিলেন, আপনি আমার পীর, হুজুর আপনি আমার মুর্শিদ, হুজুর আপনি আমাকে দেখে দাঁড়ান কেন? আমার লজ্জা হয়, শরম হয়। মুজাদ্দিদুজ্জামান বলেছিলেন, ও বাবা বড় মাওলানা, তোমাকে দেখে দাঁড়াই না বাবা, তোমাকে দেখে সম্মান করি না বাবা। আল্লাহ পাক তোমার সিনায় যে ইলম দিয়েছে, আমি আবু বকর ওই ইলমের তাজিমে দাঁড়িয়ে যাই। হুজুর বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। আজকে দুঃখের সঙ্গে বলছি, এখনো অনেকে নারী পুরুষ ফরজ গোসলের নিয়ম জানে না। গোসল ফরজ হয়েছে, ওই পুকুরি গেছে, ডুব মেরেছে, উঠে এসে ও গোসল হয়নি। শরীর যদি পাক না হয়, গোসল যদি সঠিক না হয়, শরীর পাক হবে? শরীর যদি পাক না হয়, নামাজ হবে? নাপাক অবস্থা যদি মরে যাও। গোসলের ফরজ হচ্ছে 3টি: কুল্লি করা, নাকের নরম মাংস পর্যন্ত পানি পৌঁছানো, সমস্ত শরীরটা একবার উত্তম রূপে ধৌত করা। ফরজ গোসল করার নিয়ম হচ্ছে, যে যে জায়গায় আপনার নাপাকি লেগে আছে আগে ওই জায়গাগুলো পরিষ্কার করে নিতে হবে। তারপরে আপনাকে আপনার গোসলের নিয়ত করতে হবে। সেই জন্য আমি যেখানে যাই হুজুরের আপনার নামাজ শিক্ষা আমি বিক্রি করি। এখন অনেকে উজু করতে জানে না, কি করে নামাজে দাঁড়াতে হয় তাও জানে না। আল্লাহু আকবার। আমি একটা মাদ্রাসা চালাই, আখারপুর আল আমিন মাদ্রাসা এতিমখানা, আমার দায়িত্বে। আমার মাদ্রাসা ইসালের সব 24-25 মাঘ। তো ইসালের সব হলে তো আপনার মানুষের কাছে যেতে হয় কিছু অর্থের জন্য। তো একটা বাড়িতে গিয়েছি দুপুরবেলা, গিয়ে আমি সালাম দিয়েছি, তো সালামের কোনো উত্তর পাইনি। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে বললাম, ভাই বাড়ি আছেন? হঠাৎ নজর পড়লো ওই বাড়ির বারান্দায় একজন মহিলা নামাজ পড়ছিলেন। তো তিনি নামাজের ভিতরেই আমাকে উত্তর দিচ্ছেন, আপনার ভাই বাড়ি নেই। উনি তখন নামাজ। এই হচ্ছে আমাদের নামাজ। সেই জন্য পারলে আপনাদের একেবারে পাশের কাছে আমি হুজুরের কিতাব পাঠাচ্ছি, পারলে 50 টাকা দিয়ে। ওর কিন্তু প্রিন্ট আছে 70 টাকা, আপনার দেখবেন প্রিন্ট দেখবেন 70 টাকা, কিন্তু আমি ওটা 50 টাকা করে বিক্রি করি। আমি এই কিতাব, আমার এই মাহফিল ছিল রাজস্থানে, ওরা আমাকে প্লেনে করে নিয়ে গেল। আমি আল্লামা হুজুরের কিতাব প্লেনে করে নিয়ে গেলাম রাজস্থান। আল্লাহ আমাকে নিয়ে গেলেন হায়দ্রাবাদে, আমি কিতাব আপনার প্লেনে করে হায়দ্রাবাদে নিয়ে গেলাম। ত্রিপুরা, ছেলেরা এখানে যারা আছো জীবনে অনেক পয়সা নষ্ট করেছো, পারলে হুজুরের একটা কিতাব 50 টাকা দিয়ে নেবে, আল্লাহর রহম হবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা পড়ুন,
10 বার সূরা ইখলাস পড়ুন আর 11 বার দরুদ শরীফ পড়ুন। একবারও সালাম কিয়াম হয়েছে? আচ্ছা পড়ে নেন, তারপরে হবে ইনশাআল্লাহ। আল্লাহ